মেট্রো অনেক দূরে, কিন্তু আমাদের সমাজে অনেক মেট্রো আছে। আমার নবীর শান বৃদ্ধি করতে হলে, নবীকে খুশি করতে হলে আমাদের অনেক মেট্রো আছে। যারা সুৎখোর, যারা সমাজ বিরোধী কাজকর্ম করে, তাদেরকে প্রতিহত করে আমরা নবীকে খুশি করতে পারি। আমরা এখানে শপথ করে আজকে এই জনসম্মানে সবাইকে একসাথে যেন শপথ করতে পারি, আমরা সব অশুভ শক্তি হাত দমন করে আমাদের নবীর শান, নবীর পতাকা উত্তোলন করব, এই আশা ব্যক্ত করে আমি আমার চতুর্থ বক্তব্য শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি গোপাল হাজিবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা আব্দুর রহমান সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আজকের সভার সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আমরা নবী প্রেমিক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে আছে বিধায় আমরা এখানে জমা হয়েছি। নবীর মহব্বত ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। যে নবীর মহব্বত ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না, সেই নবীর জন্য প্রয়োজনে আমাদের জীবন দিয়ে হলেও আমরা নবীর ইজ্জত রক্ষা হবে। সম্মানীয় উপস্থিতি, ওই ফ্রান্সের কুখ্যাত মেক্রো সরকার আমাদের নবীর বিরুদ্ধে যখন রাষ্ট্রীয়ভাবে অবমাননা করার জন্য অবস্থান নিয়েছে, আমি আবদার রাখবো আজকের এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশ সরকার, মুসলিম সরকার, আমরা মুসলমান জাতি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আমরা যেন রাষ্ট্রীয়ভাবে সেই কুখ্যাত মেক্রো সরকারের বিরুদ্ধে অবস্থান নেই। আমরা আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা আমাদের নবীর ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে আমাদের প্রাণ বিসর্জন দিব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে আমাদের জীবন দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমি আমার জীবন দিতে প্রস্তুত। আপনারা প্রস্তুত আছেন? আমিন। আমাদের সকলকে তৌফিক দান করেন, সকল বলি আমিন। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি ফ্রান্সের জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা দিলওয়ার হোসেন ইউনুসী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা জানি আমরা এখানে কেন আমরা উপস্থিত হয়েছি। আমরা আমাদের নবীর মহব্বতে এখানে আমরা উপস্থিত হয়েছি, জুড়ে বলেন ঠিক না দেখুন। আমরা এই যে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমার নবীকে নিয়ে এইভাবে অপমান করেছে, ব্যঙ্গ করেছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, জুড়ে বলেন ঠিক না দেখুন। আমার প্রাণের ভাইরা, সংগ্রামী তৌহিদি জনতা, আমরা যে এখানে উপস্থিত আমরা হয়েছি, আমরা আমাদের নবীর মহব্বতে উপস্থিত হয়েছি। আমি বলতে চাই, এখানে আওয়ামী লীগের বাইরে আছে, বিএনপির বাইরে আছে। আওয়ামী লীগের কোন নেতাকে নিয়ে যদি কটূক্তি করা হয় আপনার অন্তরের মধ্যে আঘাত লাগে। বিএনপির কোন নেতাকে নিয়ে যদি কটূক্তি করা হয় তাহলে আপনার বিএনপির বাইরেদের অন্তরের ভিতরে আঘাত লাগে। কিন্তু আমার নবীকে নিয়ে যদি অপমান করা হয়, আমার নবীকে নিয়ে যদি ব্যঙ্গচিত্র করা হয়, আপনার অন্তরের ভিতরে যদি আঘাত না লাগে, তাহলে বোঝা যাবে আপনার ইমানের মধ্যে বেজাল রয়েছে। আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করি। সংগ্রামী তৌহিদি জনতা, আমি বেশি লম্বা করব না, শুধু একটা কথা বলে দিতে চাই। এইভাবে যে আমরা উপস্থিত হয়েছি, আগামীতে যদি আল্লামা জুনাইদ বাবুনগরী সহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, নূর হুসাইন কাসেমী সহ, চরমুনার পিসার হুজুর সহ এই সমস্ত বড় বড় ওলামায়ে কেরামরা যদি আমাদের জন্য এইভাবে যদি জিহাদের জন্য যদি তাদের ডাকে সাড়া দিতে গিয়া আমাদের জীবনের, আমাদের বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, এমনকি যদি নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে হয়, কারা কারা রাজি আছেন? হাত তুলে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি টাঙ্গাইল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা জুবায়ের আহমদ বিন এরশাদ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হামিদান ওয়া সাল্লি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ورفعنا لك ذكرك محترم হাজিরিন একরাম, আমি বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই। আমি একটা আপনাদের কাছে আবদার জানার জন্য এসেছি এবং টাঙ্গাইলের মুসল্লিয়ান একরাম আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আবদারটা হলো, যেইভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বা ইজ্জতকে হেফাজতের লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়েছি, বিক্ষোভ মিছিল করছি, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। সাথে সাথে আমার আবদার হলো, যেভাবে আমরা জনসমুদ্র আমরা গড়ে তুলেছি বিক্ষোভ মিছিলের মাধ্যমে, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি আদর্শ দিয়ে যেন আমরা গোটা পৃথিবীতে আলোকিত করতে পারি। এজন্য প্রত্যেকের কাছে আমার আবদার, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যেটা আমরা বিক্ষোভ মিছিলের মধ্যে জমায়েত হয়েছি, ইমানি জাগরণ আমরা জাগরণ করেছি, ঠিক তেমনি ভাবে প্রত্যেকের ব্যক্তিগত নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত ভাবে প্রত্যেকের জিন্দগির মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে আল্লাহ তাআলাকে এটা দেখিয়ে দেই, মালিক আসলেই প্রকৃতভাবে আমরা আপনার হাবিবকে মহব্বত করি, যার কারণে রাসূলের সব আদর্শ আমাদের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করেছি। এখন আপনি আসমান থেকে আপনি ফয়সালা করুন। যদি একবার যদি আসমানে ফয়সালা হয়ে যায়, শুধু একটা করো, গোটা পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদ এবং রাসূলের সমস্ত দুশমন মাটির সাথে পেশাত হতে করে। আহ্বান করছি শাহকুরুম হাজী নানুমিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা রায়হান আহমদ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হয়েছি। তো আমরা এই যে ফ্রান্সের কুখ্যাত প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যে এই ব্যঙ্গাত্মক কার্টুন ছাপা করাতে এই স্বাধীনতা রয়েছে বলে সে এই ধর্ম নিয়ে এই বাড়াবাড়ি করেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে উদ্ধত বেয়াদবি করেছে। এই জন্য বিশ্বের মুসলমান প্রতিবাদ মুখর হয়েছে এবং তার উদ্ধতের জন্য তাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করা হয়েছে। এ পর্যন্ত ক্ষমা চায় নাই, কিন্তু বিশ্বের মুসলমানরা প্রতিবাদ জানিয়ে আসছেন এবং প্রতিবাদের অনেক ধরন রয়েছে। এর মধ্যে আমি একটি কথাই বলবো যে এই পর্যন্ত মুসলমানরা অনেক সফল হয়ে গেছে। যে পণ্য পর্যন্ত, যে তার কসমেটিক রয়েছে, সানোফি কোম্পানির যে মেডিসিন রয়েছে অনেক দামি ওষুধগুলা, তার কসমেটিক গুলো অনেক দামি, আরো যত পণ্য রয়েছে সিমেন্ট সহ অনেক ধরনের পণ্য রয়েছে। আমরা যদি এই সমস্ত ফ্রান্সের পণ্যগুলো বর্জন করি, এই পর্যন্ত তাদের অর্থনৈতিক অনেক মেরুদণ্ড ভেঙে গেছে এবং এটা একটা জেহাদ, একটা জেহাদ। আমরা কষ্ট করে বিকল্প খুঁজবো। মেডিসিন আমাকে ডাক্তার প্রেসক্রিপশন করেছে এই সানোফি কোম্পানি, আমি এটার বিকল্প খুঁজে এটা নিয়ে নিব মার্কেট থেকে, কিন্তু ফ্রান্সের এই মেডিসিন আমি নেবো না। আমি উন্নয়ন কাজে সিমেন্ট কিনবো, ফ্রান্সের কোম্পানি থেকে কিনবো না। আমি প্রসাধনী কিনবো ব্যবহারের জন্য, ফ্রান্সের গুলো কিনবো না। এতে তাদের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। এই পর্যন্ত আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন, আফ্রিকাতে, এশিয়াতে, বিভিন্ন দেশে শত শত মুসলমানকে তারা কলঙ্কিত করতেছে, জঙ্গিবাদ এই সমস্ত নাম দিয়ে হাজার হাজার শত শত মুসলমানকে তারা বম্বিং করে, বিমান হামলা করে মারতেছে। এরকম মুসলমানদের সাথে তারা অহরহ তারা শত্রুতা করে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান, আমাদের প্রাণ, তার সাথে উদ্ধত বেয়াদবি করতেছে। এরকম আরো যারা করতেছে, কাদিয়ানি যারা, এই যে প্রাণ কোম্পানি আছে, সিজান কোম্পানি আছে, এইগুলোকে আমাদেরকে বর্জন করতে হচ্ছে আল্লাহ রাসূলের মহব্বতে। কারণ আল্লাহ রাসূল সবচেয়ে মহব্বত আমাদের অন্তরে, আমরা তার উম্মত। এই জন্য এই সমস্ত যারা আল্লাহ রাসূলের সাথে যে কোনো ভাবে বেয়াদবি করতেছে, এদের পণ্য বর্জন করে অর্থনৈতিক ভাবে এদেরকে আমরা পঙ্গু করতে পারি এবং অন্যান্য বিষয়গুলো আমরা চেষ্টা করতেছি। আজকে বিক্ষোভ মিছিল করতেছি, আমরা লিখনের মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা এর প্রতিবাদ জানাবো। আর একটি কথা আমি বলবো, আপনারা গতকালকে দৈনিক ৭১ পত্রিকা পড়েছেন কিনা, যারা পড়েছেন দেখবেন যে এখানে ওই যে নিউজিল্যান্ডে মুসলিম মহিলা পুলিশ কর্মকর্তা, পুলিশদেরকে তারা আইনগতভাবে তারা দিয়ে দিয়েছে, অনুমোদন দিয়ে দিয়েছে যে হিজাব পরে ওরা তাদের পোশাক, তাদের যে ড্রেস কোড যেটা আছে পুলিশের, এগুলো তারা পরে হিজাব অনুমোদন দিয়েছে। ফ্রান্স, এই নিউজিল্যান্ড দিয়েছে, অস্ট্রেলিয়া দিয়েছে, বিভিন্ন দেশ দিয়েছে।
অমুসলিম দেশগুলো। দুঃখজনক হলেও সত্য যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমাদের এই বাংলাদেশ, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা পুলিশে যাচ্ছে, আর্মিতে যাচ্ছে, ওদের ড্রেস কোড কিরকম এরকম। এই জন্য আমরা চাইবো, এই জন্য আমরা প্রতিবাদ মুখর হব, আন্দোলন করব, দাবি জানাবো সরকারকে যে ওরা ঠিক আছে, মহিলাকে আপনারা পুলিশে নেন, আর্মিতে নেন, বাধা নাই, মহিলাদের জন্য নিরাপত্তার জন্য বিভিন্ন কারণে আপনারা অজুহাতে নিতে পারেন, কিন্তু ওদেরকে ওদের যে পর্দা ফরজ, এই ফরজ পর্দার ভিতর প্রতি লক্ষ্য করতে হবে, আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি শাহপুর মাদার জাম মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আতাউর রহমান সাহেবকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন এই ফ্রান্সের ম্যাক্রো সরকার আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র নিয়ে প্রকাশ করেছে এবং বেয়াদবি করেছে। আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে একথা পরিষ্কারভাবে জানাইতে চাই, যত সময় পর্যন্ত এই ফ্রান্সের সরকার মাফ না করে তত সময় পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি গৌরীপুর জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা বেলাল আহমদ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি ভাইরাত, আমি সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলবো। আমরা যে এখানে জমা হয়েছি, আপনারা বলুন তো কেন জমা হয়েছি? একমাত্র নবীজির মহব্বতে, ভালোবাসায়, ঠিক কিনা? একটি কথা বলতে চাই, যদি কোনো মানুষ আমার ভাইয়ের বিরুদ্ধে বলে আমি সহ্য করব, যদি কোনো মানুষ আমার মায়ের বিরুদ্ধে বলে আমি সহ্য করব, যদি কোনো মানুষ আমার বাবার বিরুদ্ধে বলে আমি সহ্য করব, কিন্তু আমার নবীজির বিরুদ্ধে যে কথা বলবে তার দাঁত ভেঙে ফেলবো। সম্মানিত তৌহিদি ভাইরা, আমরা এইভাবে মিছিল মিটিং করে, সমাবেশ করে জানি হয়তো কিছু করতে পারবো না ফ্রান্সের কুখ্যাত ম্যাক্রো সরকারের, কিন্তু আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, চান আল্লাহ যেন এই ম্যাক্রোর বিরুদ্ধে অবস্থান নেন। যদি আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দেন, তাহলে বদরের ময়দান কায়েম হইতে এক সেকেন্ড দেরি হইবে না, ঠিক কিনা? এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব আব্দুল মালিক সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বৃহত্তর তৌহিদি জনতা, মুরব্বিয়ান, যুবক, প্রত্যেক এলাকার ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। আজকের এটা পাশার কোনো কিছু নয়, এটা আজকে নতুন কিছু নয়। আজকে যে ফ্রান্সে যে ঘটনা ঘটাইছে, আজ থেকে 1500 বছর আগে আমাদের বাপদাদা কেউ নবীকে দেখি না, আল্লাহকে দেখি না, তারপরে আমরা বিশ্বাস করি কিয়ামতের আগ পর্যন্ত আমরা বিশ্বাস করব। আমরা নবী তো দূরের কথা, একজন ইমামের বিরুদ্ধে যদি একজন ইহুদি নষ্ট আমাদের, তারপরেও তার দাঁত ভাঙা জবাব দিব। ইয়া যাচ্ছি, আজীবন যাচ্ছি, ইমামরা হইলে নাইবে নবী, ইমামরা হইলে নাইবে নবী, তাদের বিরুদ্ধে যদি মাঠে আমরা যে জায়গায় মারবে, একজন মুসলমান করে থাকা যাবে না, আমরা তত্ত্বরে দাঁত ভাঙা জবাব দিব। আর একটা কথা বলছি, দেখেন বাইরে চলে যাওয়ার পরে আবার ফ্রান্স বাইরে আসছে, এটা আমার মুখের কথা নয়। ফ্রান্স শহর সারি সারি মানুষ পালাচ্ছে, কেন পালাচ্ছে? আর কোনো দেশে নাই কেন? এইটাই আল্লাহর গজব। যখন এটা দ্বিতীয়বার বলছে, তখন তৃতীয়বার আবার বাইরে আসছে। এই বলে আপনাদের সময় নষ্ট করলাম না। তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি হায়দরপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাবিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু
ومن سب بأصحابه فاضربوه أو كما قال عليه الصلاة والسلام। আল ইত্তেহাদ সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আমরা সকলে অবগত আছি যে বিষয়টাকে নিয়ে আমরা আজকে এই জায়গায় প্রতিবাদ মিছিল করতে একত্রিত হয়েছি। এই ফ্রান্সের ম্যাক্রো সরকার নবীজির কটূক্তি করার কারণে একজন নয়, দুইজন নয়, ফোনে 200 কোটি মুসলমানের অন্তরে আঘাত দিয়েছে। এর প্রতিবাদ করতে আমরা ঘরে বসে থাকবো না। আমরা ফ্রান্সের পণ্য বর্জন করেছি, প্রয়োজনে ফ্রান্সের এয়ারলাইন্স আমরা বন্ধ করে দেব। এই ফ্রান্স ম্যাক্রো সরকারের সুর মিলিয়ে যেই সাংবাদিকের কলম লেখালেখি করতে তার কলমকে ভেঙে দিব। এই ফ্রান্স সরকারের সুর মিলিয়ে যেই বেঈমান, যেই নাস্তিক বুদ্ধা আমাদের বিরুদ্ধে কথা বলবে, সে তাদের সুর, তাদের গলাকে ভেঙে দিব। সম্মানিত তৌহিদি জনতা, বাংলাদেশ সরকারের কাছে আমি ক্ষুধার্ত আহ্বান জানাবো, এই সংসদে বিল পাস করে অন্তত নিন্দা প্রস্তাব 300 এমপির মাধ্যমে এই বাংলাদেশ আশিকে রাসূলুল্লাহ দেশ, এই বাংলাদেশ উম্মতে মুহাম্মদীর দেশে 300 মুসলমান এমপির সামনে ফ্রান্স সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতেই হবে। এটা হলো এই 17 কোটি মুসলমানদের প্রাণের দাবি, এটা হলো এই ইমানি মুসলমানদের দাবি, এটা হলো আল্লাহ এবং রাসূলের দাবি, এটা হলো আশিকে রাসূলুল্লাহ। এই দেশে নবীর বিরুদ্ধে কথা হবে, এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা হবে, কোন মুসলমান মেনে নিতে পারবে না। আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞা করব, ফ্রান্সের পণ্যগুলি আমরা বর্জন করব, ফ্রান্সের কসমেটিক আমরা বর্জন করব, ফ্রান্সের সিমেন্ট আমরা বর্জন করব। বিশেষ করে আমাদের সাথে যে সিমেন্ট আছে লাফার্জ, এটার 60% মালিক হলো ফ্রান্সের সরকার, 40% হলো আমরা বাংলাদেশি। এই 60% হওয়ার কারণে আমরা এই লাফার্জকে বর্জন করব। 40% যারা আমরা বাংলাদেশি আছি, প্রয়োজনে এদেরকে বয়কট করে আমরা 16 আনা লাফার্জের মালিক গ্রহণ করবো ইনশাআল্লাহ। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি বাংলাদেশ সরকারের কাছে প্রতিবাদ জানাবো, বাংলাদেশ সরকারের কাছে ক্ষুধার্ত আহ্বান জানাবো, 300 এমপি সবাই মুসলমান, একজনও বেঈমান কাফের নাই, কি বলেন? এই 300 মুসলমান এমপি হারুনকে আমি ধন্যবাদ জানাই। এই এমপি হারুন 299 জন এমপির সামনে বড় সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন, অন্তত একটা নিন্দা প্রকাশ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমাদের মুসলমান সরকার টু শব্দ পর্যন্ত উচ্চারণ করে নাই। এই ফ্রান্স থেকে যদি আমার মেডিসিন আমদানি বন্ধ হয়, ইউরোপের দেশ থেকে যদি আমাদের মেডিসিন আমদানি বন্ধ হয়, মুসলমান দেশে কম নয়, এবং মেডিসিন আল্লাহ মুসলমান দেশে দিয়েছে যে মুসলমান দেশগুলি চলার জন্য সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি বলাউড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেবকে। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন আমরা কেন আজ এখানে সমবেত হয়েছি। আমরা আজ আমাদের প্রাণের নবী, কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রান্সের সরকার এমানুয়েল ম্যাক্রো আমাদের প্রাণের নবীকে কটূক্তি করে, ব্যঙ্গচিত্র প্রদর্শন করে আমাদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আমরা সেই আগুনে ফ্রান্সের সরকারকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা মুসলমানরা এখনো ঘুমিয়ে নাই। আমরা আমাদের প্রাণের নবীজির ইজ্জত রক্ষার্থে
কষ্টটুকু রক্ত ঢেলে দিতে প্রস্তুত। প্রিয় উপস্থিতি, এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন। আমি এই কথা বলে আমার কথা শেষ করেছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আলতাফ হোসেন সুমন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, আমার সম্মুখে উপস্থিত তৌহিদি জনতা, আলেম ওলামাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য আমার ওলামাবৃন্দ, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ অনেক গঠনমূলক এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এর বাইরে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি দু একটি কথাই বলবো। আজকে ধন্যবাদ জানাই আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থাকে। আজকে একটি উদ্যোগ নেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি, বিভিন্ন মসজিদ থেকে ব্যক্তিগতভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি, কিন্তু এভাবে একত্রিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে হয়তো সবসময় সম্ভব হয় না। আজকের এই উদ্যোগ আগামী দিনে আমাদেরকে শিখিয়ে দিল যে কোনো সময় টুকের বাজারের যে কোনো নেতৃবৃন্দ যে উদ্যোগ নেবেন এই ধরনের ইসলাম বিরোধী, দিন বিরোধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধী, রাষ্ট্রীয় বিরোধী যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা যেই উদ্যোগ নেবেন, আমরা বৃহত্তর টুকের বাজারবাসী আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। আজকের আপনারা প্রমাণ করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো চক্রান্ত হলে, কোনো কুরুচিপূর্ণ বক্তব্য হলে, কোনো ধৃষ্টতা দেখালে আমরা সর্বদা প্রস্তুত থাকবো আজকের দিনের মতো। যুগে যুগে আবু জেহেলরা এসেছে, আবু জেহেলরা ছিল, আবুল আহাব ছিল, তাদের সেই উত্তরসূরিরা এখনো আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তখনও ষড়যন্ত্র হয়েছিল, আজও ষড়যন্ত্র হয়েছে, আগামীতেও হবে। কিন্তু আল্লাহ পাক চাইলে এই সব ষড়যন্ত্রকারীদেরকে নিমিষেই ধ্বংস করে দিতে পারেন। উনি আল্লাহ পাক দেখতে চাচ্ছেন আমাদের ইমানি শক্তি কতটুকু, আমরা রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করি কিনা। এটা শুধু আলেমুল আমাদের দায়িত্ব না, ইসলাম বিরোধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধী, দিন বিরোধী যে কোনো আন্দোলন সংগ্রামে শুধু আলেমুল আমাদের দায়িত্ব না, আলেমুল আমাগণ এক হয়েছেন। আমরা বিভিন্ন দলের, বিভিন্ন আদর্শের, বিভিন্ন মতের মানুষ আজকে একমত হয়েছি, একই প্ল্যাটফর্মে এসেছি একমাত্র দিনের খাতিরে। আমরা প্রমাণ করেছি দিনের প্রশ্নে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নে আমরা অভিন্ন এবং একই আদর্শের। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আবারও উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি শাহপুর মুখলিসিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম এবং বড়গাঁও জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা গোলাম রব্বানী সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান এবং বেইজ্জত করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, ইসলামী প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানি, আজকে আমরা রাসূলের মহব্বতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য আজকে এই সমাবেশ। বর্তমান সময়ে আজকে আমরা যে সমাবেশ করছি, বর্তমান সময়ের এই একটা জিহাদ, এজন্য আপনারা জিহাদের শরীক হয়েছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা দীর্ঘ সময় অবস্থান করে প্রতিবাদ সমাবেশকে সার্থক অসাফল্য করেছেন। আমি দুইটা কথা বলতে চাই। ফ্রান্স সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। এই দুশমনকে আমরা সহজে করতাম না, বয়কট করতাম। এজন্য আমরা ফ্রান্সের পণ্যকে বর্জন করতে হবে, আমাদের ইমানি দায়িত্ব। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের দেশে পণ্য আমরা লাভার সিমেন্ট ব্যবহার করি, আমরা ব্যবহার করবো না। আমরা টুটেল গ্যাস ব্যবহার করি, এটা আমরা করবো না, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমি আমাদের সরকার প্রধানকে বলে দিতে
করেছেন, সংসদে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার জন্য আপনি নিন্দা প্রকাশ করুন। পরিশেষে আগামী আন্দোলনে সংগ্রামে আমাদের অংশগ্রহণ করছে। আজকে যেভাবে আপনারা অংশগ্রহণ করেছেন, আগামী দিনের আন্দোলনের সংগ্রামে আমাদের উত্তরাধিকারীগণ, আমাদের আগামীগণ যে ডাক দিবেন, আমরা সেই ডাকতে সাড়া দিবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। হ্যালো, বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি দলাউড়া করস্তালিকা জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আরিফুজ্জামান আহমদ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب আজকের এই প্রতিবাদ দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সকল সংগ্রামী বন্ধুরা, আপনারা উলামায়ে কেরামের জবান থেকে বক্তব্য শুনেছেন। ইনশাআল্লাহ সামনে আমরা সকলে ইনশাআল্লাহ রসুলের প্রেমে, রসুলের ভালোবাসায় শরীক হওয়ার চেষ্টা করব। এই আশা প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি শেখ ফরাজান মসজিদের সম্মানিত ইমাম মাওলানা শামসুর হারুনুর রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সম্মানিত বিক্ষুব্ধ তৌহিদি জনতা, দীর্ঘক্ষণ থেকে আপনারা অপেক্ষা করছেন। আপনাদেরকে প্রথমে আন্তরিক মুবারকবাদ জানাই, তারপরে মুবারকবাদ জানাই আল ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থা আজকের যে উদ্যোগ নিয়েছে। আল ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার ডাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়েছি। আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে অনেকগুলো কথা চলে এসেছে। আমি আপনাদেরকে ফ্রান্স সরকারের একটু দৃষ্টিভঙ্গি এবং কালচার জানিয়ে দিতে চাই। এই ফ্রান্স সরকার 30 বিলিয়ন আফ্রিকা মহাদেশের মুসলমানের রক্তরঞ্জিত হাত থাক। এই ফ্রান্স সরকার শুধুমাত্র আলজেরিয়ায় 3 বিলিয়ন মুসলমানদেরকে হত্যা করেছে। এই ফ্রান্স সরকার উপনিবেশ চালিয়ে আফ্রিকা মহাদেশের 22 জন প্রেসিডেন্টকে হত্যা করেছে। এই ফ্রান্স সরকার 22 লক্ষ শিক্ষকদেরকে আফ্রিকা মহাদেশের শিক্ষকদেরকে হত্যা করেছে। এই ফরাসি বিপ্লব ফ্রান্স নামকরণ ধারণ করেছে 1779 সালে। ফরাসি বিপ্লবের সময় আফ্রিকান মুসলমানরা খাবার, যুদ্ধ সামগ্রী, রসদ তাদেরকে যোগান না দিলে ফরাসি বিপ্লব হতো না। ফ্রান্স সরকার ক্ষমতায় আসে টিকতে পারত না। কিন্তু আজ মুসলমানদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে বিদ্রুপ ঠাট্টা মস্করি করেছে, যতদিন পর্যন্ত ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে ক্ষমা ঘোষণা না করছে, মুসলমানদের কাছে নিঃশর্তভাবে যতদিন পর্যন্ত ক্ষমা না যাচ্ছে, ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যেতে হবে। আমরা কি সবাই একমত? সম্মানিত তৌহিদি জনতা, আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে মুসলমানদের কলিজায় আঘাত দেওয়ার জন্য বিশ্বনবীর অবমাননার কারণে ফ্রান্স রাষ্ট্রদূতকে যেন ডেকে প্রতিবাদ করা হয়। সংসদের মধ্যে
ফ্রান্স সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। আমরা দেশের সর্বস্তরের তৌহিদি জনতা মিলে ফ্রান্স রাষ্ট্রের পণ্যগুলো আমরা বর্জন করব। বিশেষ করে 3টা পণ্য, একটা গ্রান্ড সেন্ট আছে, সেন্টটা ক্রয় করতে আমরা দেখবো এটা ফ্রান্সের কিনা। সিমেন্ট আর কিছু প্রসাধনী সামগ্রী আছে, এগুলো আমরা বর্জন করলে আমাদের তৌহিদি জনতার পক্ষ থেকে উচিত জবাব দেওয়া হবে। সর্বশেষ আল ইত্তেহাদ পরিষদকে ধন্যবাদ জানাই, বারবার যেন এইভাবে কর্মসূচির উদ্যোগ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব। ঠিক আছে।